So hello everyone, it's me Modhu and once again welcome back to my channel Bake with Modhu. আর ভিডিওর শুরুর প্রথমে এই ডিসক্লেইমারটা দেওয়া তো খুবই প্রয়োজন যে আজকের কেকটা কিন্তু খুব কিউট হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে ছিল আমার একটা ডগ থিমের ওপর 2 টায়ার কেকের অর্ডার। আর আমার ভাইয়ের পরিচিত একজন আমাকে এই কেকটার অর্ডার দেয় আর আমাকে ওয়েটটা বলেছিল 3 পাউন্ড মতো করতে, তো আমি নিচটা 2 পাউন্ডে রাখি আর ওপরটা 1 পাউন্ডে রেখেছিলাম। আর যতই বলি 3 পাউন্ড, ওটা 3 তো থাকে না, 4 পাউন্ড তো হয়েই যায়। হোম বেকারসদের এইরকম টুকটাক প্রবলেম তো চলতেই থাকে। আর কেকটা কিন্তু পুরোটাই রেখেছিলাম চকলেট ফ্লেভারে, যেমনটা তাদের ডিমান্ড ছিল। আর এই কেকটা উনি তো তার পেটের জন্য অর্ডার করেছিলেন, সেটা তো তোমরা বুঝতেই পারছো। তো ওনার এরকম দুটো পেট আছে, একটা সিজো আছে আর একটা গোল্ডেন রেক্টিভার আছে। তো এই গোল্ডেন রেক্টিভারের বার্থডে ছিল বলেই এই কেকটা অর্ডার করেছিল। প্রথমে কেকটাকে আমি বেক করে নিয়েছিলাম আর তারপরে মোটামুটি 1-2 ঘন্টা আমি ওটাকে ক্লিং র্যাপ করে রেস্ট করতে রেখে দিয়েছিলাম। আর রেস্ট করাটা খুবই প্রয়োজন। আমার মনে হয় যতটা রেস্ট করতে দেয়া যাবে কেকটাকে ওটা ততটাই ময়েস্ট হয়। তাহলে বেশিক্ষণ নয়, কমসে কম 12 ঘন্টা রাখাই যায়। তারপরেই কেকটা কাট করে নিয়ে এই চকলেট ক্রিম দিয়ে কেকটা লেয়ারিং করা স্টার্ট করে নিয়েছিলাম। আর ওপর থেকে আমি সবসময় একটু গাঢ় চকলেট ট্রাফলটাই দিই। আমার যেন কোথাও মনে হয় ওইটা দিলে হয়তো চকলেটের ফ্লেভারটা আরও এনহ্যান্স হয়। আর তারপরে একটু ওপর থেকে দিয়ে দিয়েছিলাম চকো চিপস, যেমন কাস্টমারের ডিমান্ড ছিল। আর আমার যে কটা কাস্টমার আছে, মানে নতুন হোক বা নতুন থেকে পুরনো হোক, আমি জানি না কেন প্রত্যেকেই শুধু চকলেট ফ্লেভারটাই আমার কাছ থেকে নেয়। এমন নয় যে তারা অন্য ফ্লেভার টেস্ট করেছে সেটাও ভালো লাগেনি তাই চকলেটটা নেয়, তারা শুধু চকলেটই খেতে চায়। তো আমি প্রচণ্ডভাবে অভ্যস্ত হয়ে গেছি এই চকলেট কেক বানাতে বানাতে। তো আমি সবসময় স্টকে রেখে দিই সব কিছুই, যে যখনই অর্ডার আসবে আমি জানি চকলেট কেকেরই অর্ডার আসবে, তা যাতে সমস্যা না হয় কোনোভাবেই আমার। আর কেকটার ওপরের পার্টটা, মানে একদম প্রথম লেয়ারটা আমি রেখেছিলাম স্কাই ব্লু কালারের আর নিচটা ছিল একটু অরেঞ্জ কালারের, মানে কাইন্ড অফ অরেঞ্জ। আর আমি চেয়েছিলাম একটু আনকমন কালার দিয়ে বেশ কালারফুল তৈরি করতে কেকটাকে। আর কেকটা আমি একদমই নিজের ইচ্ছে মতো করে বানাইনি, আমি ভেবে নিয়েছিলাম কেমন কি বানাবো, কালারটাও কেমন কি করব, সবটাই ভেবে নিয়ে আমার কাস্টমারকে জানিয়ে দিয়েছিলাম। কারণ আমার মনে হয় আমি যদি নিজের ইচ্ছে মতো একটা গোটা দোতলা কেক বানিয়ে ফেলি আর পরে গিয়ে কাস্টমারের দেখে যদি ওটা পছন্দ না হয় তখন ভারী মুশকিল হয়ে যাবে। তাই জন্যে আমি সবার আগে কেকে কি কালার হবে বা কীরকম কি ডেকোরেশন হবে, পরে যদি আমি কিছু চেঞ্জেসও করি, মানে ছোট থেকে ছোট ইনফরমেশন আমি কাস্টমারকে আগের থেকে দিয়ে রাখি, যে পরে তার কেকটা দেখে এটা না মনে হয় যে ও তো আমাকে একটা বলেছিল আরেকটা করে দিল। আর দেখো এখানে আমি একটু ফন্ডেন্ট দিয়ে গোল্ডেন রেক্টিভারটাকে ট্রাই করছিলাম। কাস্টমার আমাকে বলেনি করতে, আমাকে বলেছিল একটা ছবি বসিয়ে দিলেই হবে, কিন্তু আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা সুযোগ পেয়েছি তাহলে করে দেখা যেতেই পারে। তো তোমরা জানিও ফার্স্ট টাইম ট্রাই করেছি কেমন লাগছিল। আর আমি ভাবলাম যেহেতু ওর জন্মদিন, তো ওর মাথায় একটা টুপিও বসিয়ে দিয়েছিলাম, মানে জন্মদিনে আমরা কেক কাটার সময় যেমনি ছোটোবেলায় টুপি পরতাম সেরকমই আর কি বসিয়ে দিয়েছিলাম ওর মাথায়। আর ফন্ডেন্ট যেটা বানিয়েছিলাম সেটা প্রত্যেকটাই ওর খাবার ঘর, মানে ঘরের ওপর দেখো এখানে ওর নামটাও লেখা ছিল লুসি, মানে ও সারাদিন যে যে জিনিসগুলো নিয়ে থাকে বা ভালোবাসে খেতে করতে পুরোটাই সেটা নিয়েই তৈরি করেছিলাম ফন্ডেন্ট দিয়ে। আর এখানে দেখো একটা গলার বেল্ট বানিয়েছিলাম, বল বানিয়েছিলাম, তারপরে হাড্ডি বানিয়েছিলাম পুরো কেকের বসানোর জন্য। আর একটা বেশ বড় জায়গায় লুসি বলে ওর নামটা লিখেছিলাম। তো এগুলোর মধ্যে তোমাদের কোনটা বেশি কিউট লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তোমাদের এই ছোটো ছোটো মিনিয়েচারগুলো ঠিক কেমন লাগছে আমি জানি না, বাট আমি যখন বানাচ্ছিলাম বা আমি যে এখন দেখছি আমার কিন্তু খুব কিউট লাগছিল। মানে আমি চেষ্টা করেছি পুরো কেকটাই ওর মতন করে তৈরি করতে, যদিও বা ও বুঝতেই পারবে না কিছু। এইবার হচ্ছে কেকটা সেট করে ফেলবার পালা। মানে আমার এই সময়টা বড্ড ভয় লাগে, কারণ একটার পর একটা বসাতে গিয়ে যদি সরে যায় পড়ে যায় বিভিন্ন জিনিসপত্র আমার মাথায় চলতে থাকে তখন। তো সবার আগে যেটা করা প্রয়োজন সেটা হচ্ছে যে নিচের থাকটা থাকে ওটায় আমি আগে স্টিক বসিয়ে নিই, কারণ স্টিকটা বসালে কি হয় ওপরের কেকটার ওয়েটটাও ধরে রাখতে পারে, কেকটা সরে যাওয়ারও ভয় থাকে না বা নষ্ট হওয়ারও ভয় থাকে না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় স্টিকটা দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট থাকে এরকম 2 টায়ার কেক বা 3 টায়ার কেকের ক্ষেত্রে। আর এখানে প্রত্যেকটা ফন্ডেন্টের কাজ আমি আগের দিন রাতেই তৈরি করে রেখে দিয়েছিলাম, কারণ আগের দিন করে রাখলে কি পরের দিন অত তাড়াহুড়ো থাকে না আর ইজিলি ড্রাইও হয়ে যায় ফন্ডেন্টগুলো। তাতে কি হয় কেকের গায়ে বসাতেও সোজা হয়। তো এই একটার ওপর একটা কেক সেট করে দেওয়ার পরই আমি প্রত্যেকটা যা যা ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম একটার পর একটা বসিয়ে দিয়েছিলাম। আর লাস্টলি এই যে লুসি, ওকেও বসিয়ে দিয়েছিলাম যেটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছিলাম। আর এই কেকটার ডেলিভারি প্রায় আমার বাড়ির থেকে 1 ঘন্টা দূরত্বে ছিল, আর সে নিজেই এসেছিল কেকটা নিতে। কিন্তু একটা টেনশন তো সেই কাজ করেই, তো সেটার জন্য আমি তাকে বলেছিলাম যে বাড়ি পৌঁছানোর সাথে সাথেই সে যেন কেকটা আমাকে দেখে মেসেজ করে। আর লাকিলি কেকটা ঠিকঠাকভাবেই ডেলিভারি হয়েছিল। তো যার বার্থডে ছিল তার একটা ভিডিও প্লাস ছবি আমি এই ভিডিওর লাস্টে তোমার সাথে শেয়ার করেছি, সেটা একদমই দেখতে ভুলো না। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণের জন্য টাটা।